একটু আপনি ভাইয়া সাজেশন দেন। কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ভাইয়া সব থেকে বেটার হয় যে যারা হচ্ছে আর্টসে একটা গুগল ফর্ম দিয়ে দিলে যারা যারা অ্যাটেন্ডেন্স আছে ওইটা বোঝা যাবে। তাহলে বোঝা যাবে যে কারা হচ্ছে যে এইটাই হচ্ছে কনসেন্ট্রেট করতেছে। হ্যাঁ, এটাও করা যায়। শিহাব, তুমি একটু এই বিষয়গুলো দেখো। আমি মানে আচ্ছা, আমি চাচ্ছি অসুবিধা নেই যারা ভাই। হচ্ছে। লাইভটা আমরা যখন জি, লাইভটা যখন চলবে ভাই, তখন আমরা ওই যে যখন আবার দেখতেছি তখন ব্যাপারগুলো কে কে প্রেজেন্ট আছে এটা আমার কাছে নোটিফাই আসে বা আমার কাছে দেখা যাবে, সমস্যা নেই। ফর্ম আচ্ছা, লাগবে না মানে এমনিতে। যারা যারা হচ্ছে প্রেজেন্ট থাকে তাদের জন্য অবশ্যই এই জিনিসটা ভ্যালুয়েবল। আর যারা আসলে প্রেজেন্ট থাকতে চাচ্ছে না তারা গুরুত্ব দিচ্ছে না, সো যারা গুরুত্ব দিচ্ছে না তাদের খুব একটা বেশি প্রয়োজন নাই আমাদের। আচ্ছা, নেক্সটে জয়েন করছে মেহেদি হাসান আর হচ্ছে কামরুল হাসান আর হচ্ছে তামান্না। সো আপনাদের কি কোনো মানে ইনস্টল করতে কোনো ঝামেলা হয়েছে কিংবা ইনস্টল করতে পারছেন? জি ভাইয়া, করতে পারছি ভাই প্রফেশনাল। আমার হয়নি ভাই, আমি ইজিলি করতে পারছি। আচ্ছা, তামান্না। হ্যালো? হ্যালো? জি ভাইয়া। আপনি কি ইনস্টল করতে পারছেন? জি ভাই, করতে পারছি, বাট ম্যাকে একটু প্রবলেম হয়। ও আচ্ছা, ঠিক আছে। আপনি দেখেন প্রসিডিওর গুলো সেম, আর হচ্ছে গুগলে আস্ক করলে অনেক কিছু পাবেন, আমার কাছে আস্ক করা হচ্ছে। আই হোপ যে ওটা বেটার হবে আপনার জন্য। ওকে, তো ঠিক আছে। আমরা হচ্ছে আজকের মতো শুরু করতেছি। শিহাব, স্টার্ট করতে পারো। জি ভাই। শিহাব, রেকর্ডিং স্টার্ট করতে পারো। রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং জি ভাই হচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম পাইথনের কিছু বেসিক জিনিসগুলা। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মূলত আমরা জ্যাঙ্গো দিয়ে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, এবং সেই প্রজেক্টটা হচ্ছে পাইচার্মে ওপেন করব। এবং প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমাকে কিছু ডিফল্ট ফোল্ডার দিবে ওরা, এবং সেই ফোল্ডারগুলোর কাজ কি কি সেটা মূলত দেখবো। আসলে কিভাবে আমরা স্টার্ট করতে পারি সেই জিনিসগুলাই দেখবো। তো বেসিক্যালি আজকে আহ আচ্ছা, আমরা হচ্ছে যে কোনো একটা ফোল্ডারে যাব। আমাদের ডেস্কটপের মধ্যে অনেকগুলা ভাগ করা আছে, সো আমরা যে কোনো একটা যাই। এরপর হচ্ছে যে কোনো একটা ফোল্ডার বানাবো, অথবা ফোল্ডার না বানালেও বানাইতে পারি। সো আমরা একটা ফোল্ডার বানাই নিই। আমি এটা দিলাম এসইউ ব্লগ নামে। এরপর হচ্ছে আমরা একটা ফোল্ডারের ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমরা এইখান থেকে সিএমডিটা ওপেন করব। সিএমডি তো সবাই বুঝি মোটামুটি, এটা তো আর না বোঝার কিছু নেই। সো এখানে গিয়ে আমরা মূলত আমাদের মানে প্রজেক্টের যে স্টার্ট করার কাজটা সেটা হচ্ছে আমরা এখানে শুরু করব। সো আমি এখানে কিছু কমান্ড দিব, এবং কমান্ড দেওয়ার পরে কিছু ফোল্ডার ক্রিয়েট হতে থাকবে। আমি প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন দিব। আপনারা একটু আমি যে কমান্ডগুলো দিব সিরিয়ালি নোট করে নেবেন, কারণ হচ্ছে প্রত্যেকবার যখন আপনারা জ্যাঙ্গো দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন সেম জিনিসগুলাই বারবার লাগবে। সো এই জিনিসটা একদম মুখস্থের মতোই রাখতে হবে, বাট এটা আসলে করতে করতেই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে যে কমান্ডটা চালাবো সেটা হচ্ছে mkdir। mkdir দিয়ে আমরা একটা স্পেস দিব, এবং আমরা আসলে একটা প্রজেক্টের জন্য ফোল্ডার বানাবো। এটা আমরা নর্মাল ভাবে বানাই নিছি। সো হচ্ছে আমরা mkdir চালাইলাম না, না আমি হচ্ছে চালাই দেখাই দিই। লাইক আমি একটা ব্লগ নামক একটা ফোল্ডার বানাবো। সো mkdir স্পেস ব্লগ দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা ব্লগ নামক একটা ফোল্ডার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ফোল্ডারের ভেতরে প্রজেক্টটা ক্রিয়েট করব। সো আমরা হচ্ছে সিডি দিলাম। সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সিডি দিয়ে হচ্ছে ফোল্ডারের নামটা। তো ফোল্ডার ছিল আমাদের ব্লগ নামে। আমরা হচ্ছে সিডি দিলাম ব্লগ, দিয়ে এন্টার চাপলাম। আমরা হচ্ছে এই ফোল্ডারের ভেতরে প্রবেশ করছি। সো আমরা কিভাবে বুঝবো যে আমরা প্রবেশ করছি? একটু আগে দেখেন আমাদের কে নামক যে ভাই ডিরেক্টরিটা আছে। স্ক্রিন কি শেয়ার করছেন? আমার শো করতেছে না। স্ক্রিন তো শেয়ার করা হয়েছে, বাকিরা হ্যাঁ, তো দেখতেছি আমরা দেখা যাচ্ছে। সবসময়। আচ্ছা, আমি ডিসকানেক্ট আবার তাহলে দেখা কানেক্ট হচ্ছি। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sure. আসো। হ্যালো, আসছে? না ভাই, এখনো আসেনি।
সব তো দেখা যাচ্ছে, সব ঠিকঠাক মতোই তো ছিল। ঠিক আছে ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই একটু মিউট করে। ওকে। এরপরে হচ্ছে আমরা আসলে বুঝবো কিভাবে যে আমরা এই ফোল্ডারটার ভেতরে প্রবেশ করছি। প্রথমে দেখেন, আমি কে ডিরেক্টরির ভেতরে হচ্ছে আমার এসইও ব্লগ নামক যে ফোল্ডারটা আছে আমি সেইখানে গেছি। সো আমাকে কে ডিরেক্টরিটা দেখাচ্ছে, এরপরে স্ল্যাশ দিয়ে এসইও ব্লগ যে ডিরেক্টরি আছে ওইটা দেখাচ্ছে। এরপর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এমকেডি দিয়ে। এরপরে যখন লাইনে লিখলাম যে আমি সিডি চেঞ্জ ডিরেক্টরি, এরপর হচ্ছে ব্লগের ভেতরে ঢুকলাম। এখানে দেখেন এসইও ব্লগের পরে আরেকটা স্ল্যাশ দিয়ে ব্লগ লেখাটা আসে, মানে ব্লগ ফোল্ডারের ভেতরে আছি আমরা এখন। সো এখন হচ্ছে লিখবো যে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। অ্যাকচুয়ালি ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিসের জন্য আহ, তৈরি করি? কারো কোনো আইডিয়া আছে? কেউ কি শেয়ার করতে চান বা পারবেন? জি ভাইয়া, হ্যাঁ, শিওর। এটা কাইন্ডলি আইসোলেট করার জন্য। যেমন আমি যদি জ্যাঙ্গোর একটা ওল্ডার ভার্সন ইউজ করে একটা প্রজেক্ট তৈরি করি, দেন আমি যদি আবার লেটেস্ট ভার্সন আর একটা প্রজেক্ট তৈরি করতে চাই, তখন আমরা আলাদা আলাদা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আলাদা আলাদা জ্যাঙ্গো ভার্সন ইনস্টল করতে পারবো। আচ্ছা, গুড। আচ্ছা, এখানে হচ্ছে মূলত আমরা পাইথনের জন্য বা প্রজেক্টের জন্য যে প্যাকেজগুলো ইনস্টল করব, লাইক আমরা যদি ইমেজ ফিল ইউজ করি সেটার জন্য একটা প্যাকেজ ইনস্টল করতে হবে পিলো নামে। সো এরকম অনেক কিছু প্যাকেজ আমরা এই প্রজেক্টে ইউজ করব, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে এই প্যাকেজগুলো থাকবে। এটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রজেক্টে যখন কাজ করব প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা করে ক্রিয়েট করব। এটার কারণ হচ্ছে আমরা এক একটা প্রজেক্টের জন্য এক একটা প্যাকেজ ইনস্টল করব, সো একটার সাথে আরেকটার ম্যাচিং হবে না। আবার এরকম আছে যে মানে ম্যাক্সিমামই হচ্ছে একটা দিয়ে চালানো যায়, বাট বেটার হচ্ছে যে আপনি একটা দিয়ে মানে সবগুলোর মধ্যে একটা একটা করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখবেন। সো আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। ভার্চুয়াল লিখলাম, ইএনভি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এরপরে হচ্ছে আমরা এই এনভায়রনমেন্টের নাম দেবো একটা। সো আমরা যেহেতু ব্লক রিলেটেড প্রজেক্ট করব, আমরা সেই রিলেটেড নাম দিতে পারি, অথবা আমি সবসময় দিই ভিইএনভি, হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো ভিইএনভি দিলে এটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে আপনি যখন পাইচামের কাজ করেন বা আমি যখন পাইচামের কাজ করি, আমার প্রজেক্টটা তারা মানে ওইটা হচ্ছে ডিফল্ট ভাবে নিয়ে নেয় বা ওরা খুঁজে পেতে সহজ হয়। সো এই জায়গায় যদি আমি ব্লক ইএনভি দিতাম তাহলে হচ্ছে ওরা খুঁজে পেত না, সো ডিফল্ট ভাবে নিয়ে নিত না। আর যেহেতু আমি ভিএনভি দিছি ওটা খুঁজে পাবে ওরা। সো দেওয়ার পরে এন্টার চাপলাম, একটুখানি টাইম নেবে এবং আমরা দেখতে পারবো আমরা এই যে ভিএনবি নামক একটা ফোল্ডার রেডি হয়ে গেছে অলরেডি, এবং এটার ভিতরে কিছু প্যাকেজ আসবে আর কি ডিফল্ট ভাবে। সো আমার এটা অলরেডি করা আছে এবং এটা ক্রিয়েটেড হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব। এখন আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে যাই, এখানে স্ক্রিপ্ট নামক যে ফোল্ডারটা আছে এখানে মোটামুটি অনেকগুলো প্যাকেজ ডিফল্ট ভাবে দেওয়া আছে যেগুলো হচ্ছে আমাদের লাগবে। যেমন হচ্ছে আপনার এখানে পিপ আছে, পিপ হচ্ছে পাইথন প্যাকেজ ম্যানেজার যেগুলো, এটা হচ্ছে হুইলস আছে। এগুলো আস্তে আস্তে দেখলে দেখলে মানে দেখতে দেখতে বুঝবেন যে কোনটা কাজে লাগে কি। তো এখান থেকে আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে অ্যাক্টিভ করে দিতে পারি, অথবা আমরা প্রজেক্ট থেকেও অ্যাক্টিভ করে দিতে পারি। জাহিদ ভাই, হ্যালো জাহিদ ভাই, হ্যাঁ, আপনি যখন প্রজেক্টটা ক্রিয়েট করছিলেন তখন কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট? হ্যালো? না আমি জাস্ট ক্রিয়েট করছিলাম, আমি কিছু অ্যাড করি নাই। আচ্ছা, এটা ওই যে আপনি যেটা ইরোড দিছে এটা হচ্ছে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আপনি অ্যাক্টিভ করেন নাই, অ্যাক্টিভ করলে ইরোডটা দিবেন আর কি। সো আমরা এটা অ্যাক্টিভ করার ওয়েটা দেখি আমরা কিভাবে অ্যাক্টিভ করব। আচ্ছা, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে কয়েকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আমরা দেখি কি কি। একটা হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের ভিতরে পাইথনের সবকিছু আছে। সো আমরা আগে স্ক্রিপ্টের ভেতরে ঢুকবো, তারপরে হচ্ছে ওটাকে অ্যাক্টিভেট করব। সো আমরা লিখি সিডি। হ্যাঁ, এটা সংক্ষেপে বলবেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কেন লাগে, মানে এটা একটু ক্লিয়ার হয়নি। আচ্ছা, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা লাগে হচ্ছে আমরা আমরা যখন একটা প্রজেক্টে কাজ করতে যাই, তো প্রত্যেকটা প্রজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজ লাগে, ডিফারেন্ট ডিফারেন্ট পাইথনের লাইব্রেরি লাগে।
সো আমরা যখন ধরেন একটা প্রজেক্টের জন্য কাজ করলাম, লাইক আমার ব্লক প্রজেক্টটাতে খুব বেশি একটা পাইথনের লাইব্রেরি বা প্যাকেজ ইউজ হবে না, বাট আমরা যদি এই জিনিসটা অন্য বড় কোনো প্রজেক্টে করতে যাই, সেখানে কিন্তু অনেক ডিপ কিছু প্যাকেজ যেগুলো হচ্ছে অ্যাডভান্স কাজে লাগে, সেই প্যাকেজগুলো এখানে ইনস্টল করতে হবে। সো তখন হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে এটা মানে ইনস্টল করি। বুঝে গেছে? জি ভাই, বুঝতে পারছি। এটা কি আচ্ছা। ওয়ার্ড মতো যখন আমরা কোনো একটা ইয়া করতে যাই তখন নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় ওইটা? না না, আহ এটা হচ্ছে আসলে মূলত আমরা ধরেন একটা ফোল্ডারের ভেতরে, মানে আমরা যখন নির্দিষ্ট কোনো ক্লাসরুমের জন্য যাই যে আমাদের এই সাবজেক্টটা এই রুমে ক্লাস হবে, সো তখন হচ্ছে ওই রুমে গিয়ে ওই রিলেটেড স্টুডেন্ট পাই না। মানে ধরেন আমরা সিএস ম্যাথের জন্য ক্লাসে ঢুকলাম শাহরিয়া মঞ্জু স্যারের, এখন আমি আবার পাশের রুমে সি ক্লাস চলতেছে, তো সিএস ম্যাথের জন্য যে স্টুডেন্ট গুলো আছে তারা হচ্ছে সি যে ক্লাসটা চলতেছে তাদের থেকে আলাদা। সো আমরা প্রত্যেকটা পারপোসের জন্য একটা করে ইনস্টল দিব, কিন্তু আমার একটা প্রজেক্টে সেই সবগুলা ইনস্টল থাকবে। সো ওই সবগুলা জিনিস একটা ইয়ার ভিতরে রাখবো, সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। বুঝিয়ে পারছি? জি ভাই। ওকে। ভাইয়া এখানে আমরা কোন এনভায়রনমেন্টটা তো ইউজ করতে পারবো মানে আর কি ভার্চুয়াল এর জন্য? বুঝিনি আমি। ভাইয়া যদি অ্যানাকোন্ডা দিয়ে আর কি এনভায়রনমেন্টটা বানাই সমস্যা হবে? উম, না, সমস্যা হওয়ার কথা না। ওইটা বললে আরো বুঝবে না। না আসলে মানে আমি ওইটাতে অভ্যস্ত তো তো ভাবতেছিলাম যে ওইটা দিয়ে আর কি কোনো প্রবলেম হবে কিনা। না, ওটা কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ইউজ করতে পারেন, আমার প্রজেক্টে থাকলেই হলো। জি। ইভেন প্রজেক্টে না থাকলেও হবে। আমরা যে যখন পাইথনটা ইনস্টল করি তখন হচ্ছে ওরা একটা ডিফল্ট ভাবে এটা নিয়ে নেয়। সো আপনি যতগুলা প্যাকেজ ইনস্টল করবেন সেই সবগুলো নিয়ে নিবে, কিন্তু সমস্যাটা হবে যখন আপনি ধরেন এই প্রজেক্টে লাইভে রান করতে যাবেন বা সার্ভারে আপলোড করতে যাবেন, তখন আপনি জানবেনও না বুঝবেনও না যে এটার জন্য কোন কোন প্যাকেজগুলো দরকার, এবং সার্ভারে যখন রান করবেন তখন এগুলো লাগবে আর কি। সো এরপর হচ্ছে আমরা সিডি স্ক্রিপ্টে যাব। আমরা এই স্ক্রিপ্ট ফোল্ডারে যাব, সিডি SCRIPTS, সিডি স্ক্রিপ্ট। ভুল দেখাচ্ছে, আমরা হচ্ছে ডিরেক্টরি নামক একটা ইয়া দিয়ে দেখিনি যে আমরা এখানে কি কি আছে। ওকে। সিডি স্ক্রিপ্ট অ্যাক্টিভেট। আচ্ছা, এইখানে হচ্ছে আমি একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে ডির। আসলে ডিরটা কেন দিলাম? ডির বলতে আমরা ওই ফোল্ডারের আন্ডারে কতগুলো ডিরেক্টরি আছে সেটা চেক করব। যেমন আমার এইখান থেকে যখন আমি সিডি স্ক্রিপ্টে দিলাম তখন কিন্তু আমাকে এটা পাই নাই, কারণ হচ্ছে এইখানে কোনো স্ক্রিপ্ট নামক ফোল্ডার নাই। সো আমার স্ক্রিপ্ট নামক যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে ভিএনবির ভিতরে আছে। সো আমি প্রথমে হচ্ছে দিলাম সিডি, কই গেল? আচ্ছা, এই যে ভিএনবি দিছি, বিএনবি তে ঢোকার পরে এরপর হচ্ছে সিডি স্ক্রিপ্ট দিছি, এরপর হচ্ছে আমার স্ক্রিপ্ট ফোল্ডারে ঢুকছে। এখন এইখানে দেখেন এই যে অ্যাক্টিভেট নামক একটা ইয়া আছে, সো আমি এটাকে অ্যাক্টিভেট করে দিই। হ্যাঁ, এই যে অ্যাক্টিভেট করে দেওয়ার আগ পর্যন্ত দেখেন এখানে কিন্তু কোনো কিছু লেখা ছিল না, বাট যখন আমি অ্যাক্টিভেট করে দিলাম তখন এখানে আসলো ভিইএনভি, মানে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়েছে এই প্রজেক্টের জন্য। ঠিক আছে? সো এখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, আসলে মূল কাজটা করব। সো আমরা যেহেতু জ্যাঙ্গো দিয়ে প্রজেক্ট করতে যাচ্ছি, তো ওই প্রজেক্টে আমাকে জ্যাঙ্গোটা ইনস্টল থাকতে হবে। সো এটা লিখে রাখবো, পিপ ইনস্টল জ্যাঙ্গো। পিপ ইনস্টল জ্যাঙ্গো দিলাম, এন্টার। একটু সময় নেবে, আমার ইনস্টল হচ্ছে, মানে যে প্যাকেজগুলো দরকার সেগুলো হচ্ছে ইনস্টল হচ্ছে আস্তে আস্তে। আমার নেটের অবস্থা খুব বাজে।
আচ্ছা, আমরা হচ্ছে মনে হয় জ্যাঙ্গোটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে যে স্ক্রিপ্ট ফোল্ডারটা আছে সেখানে আমরা ডাউনলোড বা ইনস্টল করতেছি। মূলত আমরা প্রজেক্টটা ক্রিয়েট করব হচ্ছে বাইরে, যাতে করে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা একটা ফোল্ডারে থাকে এবং যখন ইচ্ছা আমি এটা ডিলিট করতে পারি কিংবা নতুন একটা ইনসার্ট করতে পারি ডিলিট করে। এটা আপনারা চাইলে মানে আমার সাথে সাথে নিজেদের পিসিতে প্র্যাকটিসও করতে পারেন, তাহলে মনে হয় বেটার হবে কি। এটা একটু টাইম নিছে, কিছু করার নেই, কারণ নেটের অবস্থা খুব বাজে আমার এখানে। আচ্ছা, এটা আমার ইনস্টল হয়ে গেছে। আর নিচে একটা ওয়ার্নিং দিছে, ওয়ার্নিংটা হচ্ছে আমার যে পিপ ভার্সনটা আছে সেটা হচ্ছে 20.2.2 এবং লেটেস্ট ভার্সনটা হচ্ছে 20.2.4। সো এটা অ্যাভেলেবল না আমার পিসিতে, এর জন্য হচ্ছে একটা ওয়ার্নিং মেসেজ দিছে। এটা কারোর পিসিতে যদি দিয়ে থাকে ভয়ের কিছু নাই আর কি। সো আমরা হচ্ছে এখন আমরা জ্যাঙ্গোটা ইনস্টল করে নিলাম, বাট আমরা হচ্ছে একটা স্ক্রিপ্ট ফোল্ডারের ভেতরে আছি। আমরা একটু ব্যাকে আসবো, ব্যাকে আসার জন্য হচ্ছে সিডি দিয়ে একটা ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনছি। হ্যাঁ ভাইয়া, প্রত্যেকটা আমরা যখন না ভার্চুয়াল এনভায়রনমেন্ট খুলে যখন না প্রজেক্ট করতে যাব, প্রত্যেকটাতেই কি আমরা এরকম জ্যাঙ্গো ইনস্টল করবো নাকি এটা একবারই করবো পিসিতে? না, এটা হচ্ছে জ্যাঙ্গোটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য একবার করে করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই। সিডি দিলাম, সিডি দিয়ে একটা স্পেস দিয়ে ডাবল ডট দিলাম, এটার মানে হচ্ছে আমি এই ফোল্ডার থেকে বের হয়ে ব্যাক ফোল্ডারে যেতে চাচ্ছি। সো এখন আমরা চেক করব এই ফোল্ডারে কি কি আছে। সো দিই আমরা যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আছে, সো আমি এখানে আরেকটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব। আমরা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, স্টার্ট প্রজেক্ট। এখন আমরা প্রজেক্টে একটা নাম দিব। তো যেহেতু আমরা ব্লগ প্রজেক্ট করব, সো আমরা এটা ব্লগ প্রজেক্টই দিব। এটা আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট প্রজেক্ট রিলেটেড যে নামটা সেটাই দিবেন আর কি। তো আমরা একটা ক্রিয়েট করলাম, দেখি কি অবস্থা। এই যে দেখেন আমাদের ক্রিয়েট করার সাথে সাথে এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। ওকে, এখানে আসলে কি কি আসছে এটা একটু ডিফাইন করে দিই, অথবা আমি যখন প্রজেক্টে ক্রিয়েট মানে ওপেন করব তখন হচ্ছে ডিফাইন করে দিব এগুলো। এরপরে হচ্ছে আমরা প্রজেক্টের ভেতরে ঢুকবো। প্রজেক্টটা হচ্ছে আমাদের ব্লগ। ওকে, এরপরে হচ্ছে আমরা এই প্রজেক্টের আন্ডারে একটা অ্যাপ নিব। এখন অ্যাপের কাজটা আসলে কি? আচ্ছা, অ্যাপের কাজটা আমি পরে দেখাই। আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে আমাদের পাইচাম যেটা আছে সেইখান থেকে
আমরা হচ্ছে পাইচার্মের ভিতরে এটা ওপেন করলাম। সো দেখেন আমাদের একটা ফোল্ডারের আন্ডারে এই প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে, ব্লগ নামক একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। সো আমরা এখন টার্মিনালে যাব। আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু টার্মিনালে চিনাই দিইনি এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট কোনটা। ও কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সো এটা হচ্ছে ভার্চুয়াল এনভিএনবি, মানে ভিএনবি নাম দেওয়ার সুবিধা আর কি, যে আমাকে ডিফল্ট ভাবে এটা নিয়ে নেবে। ওকে, সো এখানে ডিরেক্টরিটা চেক করি আমরা কোন ডিরেক্টরিতে আছি। ম্যানেজ ডট ট্রান্সফার, একটু টাইম নেবে, ইন্ডেক্সিং হচ্ছে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা অ্যাপ ক্রিয়েট করব। মূলত অ্যাপ কিসের জন্য ক্রিয়েট করা হয়? অ্যাপটা হচ্ছে ক্রিয়েট করা হয়, ধরেন আমরা একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি। আমরা একটা ওয়েবসাইটে বিভিন্ন পার্ট থাকে, যেমন ধরেন আমরা ব্লগ প্রজেক্ট যখন ক্রিয়েট করব, সো ডিফল্ট ভাবে তো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, সেটার ফোল্ডারগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু আমরা ডিফল্ট প্রজেক্টে কখনো কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে অন্য একটা অ্যাপ ক্রিয়েট করে সেই অ্যাপের আন্ডারে আমরা কাজ করব। এটা সুবিধা হচ্ছে আমাদের ফোল্ডারগুলো হচ্ছে ডিফাইন করা যায় খুব তাড়াতাড়ি। ধরেন আমরা যদি কোনো বড় প্রজেক্ট করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের 4-5টা অ্যাপ ক্রিয়েট করতে হয়। সো অ্যাপের ভেতরে আমরা মানে যখনই চাই যে এটা খুঁজে পাবো আর কি, ওরকম খুঁজে পাওয়া যায়। না হলে অনেকগুলো লাইন কোড থাকে, কোথায় কি থাকে আসলে খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়। তো আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব। অ্যাপ ক্রিয়েট করার জন্য যে কমান্ড সেটা হচ্ছে পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ। অ্যাপের নাম দিব একটা, সো অ্যাপের নাম দিই ব্লগ অ্যাপ। দেখি যদি এখন আমাদের এটার আন্ডারে একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে কিনা। দেখেন এই যে ব্লগ আসছে, ব্লগ হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট, আর ব্লগ অ্যাপের ভিতরে হচ্ছে আরো কিছু ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো এটা ব্লগ অ্যাপটা হচ্ছে আমাদের নতুন ক্রিয়েট করা প্রজেক্ট আর কি। এরপরে হচ্ছে আমরা চাইলে সার্ভারটা এখনো আমাদের লোকাল পিসিতে রান করতে পারি, কিন্তু আমাদের কিছু ইরর দিবে। ইরর দিবে বলতে ওরা হচ্ছে ডিফল্ট ভাবে বা একটা অ্যাডমিন চায় আর কি, বা একজন ইউজার চায়, যে কারণে ওরা ডিফাইন করতে পারে। তো আমরা একটা অ্যাডমিন ক্রিয়েট করে নিই, ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার। পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার এটা লিখে এন্টার দিই, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এখানে আমাকে দেখছে, বলছে যে একটা ইরো দিছে। ইরোটা হচ্ছে জ্যাঙ্গো ডট ডিবি ডট ইউটিল অপারেশনাল ইরোর নো সাচ টেবিল অথ ইউজার। মানে আমার অথ ইউজার নামক কোনো টেবিল ক্রিয়েট হয় নাই যেখানে আমি আমার সুপার অ্যাডমিনটাকে খুঁজে পাবো। সো আমরা এটাকে সলভ করতে পারি হচ্ছে আমরা যখন এই প্রজেক্টটাকে মাইগ্রেট করব। মাইগ্রেট বলতে রেজিস্ট্রেশন। আপনারা যেমন ধরেন কোন একটা সাবজেক্ট চুজ করলেন আমাদের যে সিস্টেমটা আছে বর্তমানে, সো ওই সিস্টেমটা আপনার জন্য বা ওই সাবজেক্টটা আপনার জন্য ফিক্সড হয়ে যায়। তো জিনিসটা হচ্ছে সেমই, আমরা যে ডাটাবেজের মডেলগুলো বা টেবিলগুলো নিব সেটা হচ্ছে এখানে ফিক্সড হয়ে যাবে এই প্রজেক্টের জন্য। তো যেহেতু আমরা কোনো ডাটাবেজের মডেল টডেল কিছুই লিখি নাই বা কোনো টেবিল ডিফাইন করি নাই, সো এটা আমরা ইউজ করব হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্ট একটা মডেল থাকে, এটা হচ্ছে ইউজার মডেল। আমরা সেটাকে হচ্ছে এখানে ডিফাইন করব। সো আমরা আগে মাইগ্রেট করব। সো মাইগ্রেটের জন্য কমান্ড হচ্ছে পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। দেখেন আমাকে এখানে অনেকগুলা মাইগ্রেশন করছে। এগুলো হচ্ছে আমাদের মাইগ্রেশন হয়েছে। এখানে হচ্ছে ইউজারের পারমিশন দিয়ে দিছে, তারপরে হচ্ছে ইউজার ইমেল দিয়ে দিছে, ইউজারের ইউজার নেম দিয়ে দিছে, লাস্ট লগ ইন কখন, এটা হচ্ছে ডিফল্ট ভাবে নিয়ে নিছে আর কি। তো এখন যদি আমরা ক্রিয়েট করি পাইথন
ম্যানেজ ডট পাই কেউ কিছু না বললে বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। ক্রিয়েট সুপার ইউজার একটা ক্রিয়েট করলাম। সুপার ইউজার বলতে আমার এই প্রজেক্টের জন্য সে হচ্ছে সুপার অ্যাডমিন হিসেবে কাজ করবে। আমরা যদিও মানে দুইটা প্যানেল ইউজ করি, একটা হচ্ছে ইউজার প্যানেল আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। সো ওই অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন গুলাকে আমরা রোল দিয়ে ডিফাইন করব, কিন্তু যে সুপার অ্যাডমিন সে হচ্ছে সবকিছু হ্যান্ডেল করতে পারবে। সো আমি একটা নাম দিই, আমি একটা নাম দিলাম অ্যাডমিন, আর একটা ইমেল অ্যাড্রেস দিলাম saifmahmood409@gmail.com। এটা আপনার যে কোনো মেল দিতে পারেন, এটা হোপফুলি কোনো সমস্যা হয় না। এটার কারণ হচ্ছে আহ, আপনি একটা মেল দিয়ে দিলেন, যখন আপনার পাসওয়ার্ড ভুলে যাবেন ডিফল্ট অ্যাডমিন প্যানেলের, তখন হচ্ছে ওই ইমেল দিয়ে হচ্ছে আপনি ওটা রিকভার করতে পারবেন। বাট এটা আসলে লাগে না, মানে একদমই লাগে না। সো এটা মনে না রাখলেও চলবে। ইমেল অ্যাড্রেসটা দিলাম, এরপরে হচ্ছে আমাকে পাসওয়ার্ডের জন্য একটা জায়গা দিছে। সো আমি এখানে পাসওয়ার্ড টাইপ করব, বাট আমাকে দেখাবে না কিছু। আমি পাসওয়ার্ড দিলাম 123456, এন্টার 123456। এরপর বলছে যে বাইপাস পাসওয়ার্ড ভ্যালিডেশন এন্ড ক্রিয়েট ইউজার এনিওয়ে। হ্যাঁ, মানে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি ইউজার ক্রিয়েট করতে চান কিনা। সো আমি ওয়াই দিলাম, দিয়ে এন্টার চাপলাম। আমাকে লেখছে যে সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপরে হচ্ছে আমি আমার প্রজেক্টটা লোকাল সার্ভারে, আমার পিসির যে লোকাল সার্ভার আছে সেটাতে রান করব। পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার দিলাম। দেওয়ার পরে আমাকে একটা লিঙ্ক দিয়েছে, আমি লিঙ্কে ক্লিক করলাম। সো আমাকে এরকম একটা পেজ দেখাইছে। সো এতটুকু যদি বুঝে থাকি, এইটুকুতে কারোর কোনো সমস্যা আছে? ভাইয়া সুপার ইউজারের কাজটা কি একটু বললে সুবিধা। আচ্ছা, হ্যাঁ, সুপার ইউজারের কাজটা আমি একটু পরে মানে একদম বিস্তারিত ভাবে বলবো বা দেখাবো। আই হোপ যে তখন বুঝে যাবেন। ওকে ভাইয়া, ওকে। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের একটা ইনিশিয়াল পেজ আসলো, যে পেজটাতে আমরা দেখতে পারবো যে আসলে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি এবং সেটা সুন্দর মতো রান করছে। মূলত এগুলা কিছুই থাকবে না। আমরা এখানে একটা কি বলে সেটাকে, আমরা এখানে একটা আসলে পেজ রেন্ডার করব, এইচটিএমএল কোনো টেমপ্লেট রেন্ডার করব আর কি। এখন আমি কিছু কথা বলে নিই। আমাদের সেটিং ডট পাই ফোল্ডারটা কি আসলে? সেটিং ডট পাই ফোল্ডারে আমাদের এই প্রজেক্টের কতগুলা জিনিস আসলে ইউজ হবে সেই জিনিসগুলো ডিফাইন করা দেওয়া থাকে। তো আমি আস্তে আস্তে একটা করে বলতে থাকি। ইনস্টল অ্যাপস এর কাজটা কি আসলে? ইনস্টল অ্যাপস এর কাজ হচ্ছে আমাদের এই প্রজেক্টে যতগুলো অ্যাপ ইনস্টল হবে সেইগুলোকে এখানে নাম দিয়ে ডিফাইন করা। সো আমরা একটা অ্যাপ ইনস্টল করছি, সেটার নাম হচ্ছে ব্লগ অ্যাপ। আমি এটা দিয়ে দিই নামটা। ব্লগ অ্যাপ সবসময় স্ট্রিং হিসেবে হবে, মানে অ্যাপ নেমগুলো স্ট্রিং এর ভেতরে হবে, মানে কোটেশন দিয়ে লিখতে হবে আর কি। সো ব্লগ অ্যাপ দিয়ে দিলাম। আমি সবসময় একটু শিওর হয়ে নিতে চাই, সেই জন্য হচ্ছে এখান থেকে রিনেম করে দিয়ে দিই, যাতে হচ্ছে আমার অ্যাপ নেম কখনো ভুল না হয়, তাহলে হচ্ছে বড় সড়ো একটা এরর খাবে। ওকে, মিডিলওয়্যার কি এই জিনিসটা আপাতত বোঝার দরকার নাই, আমরা পরবর্তীতে কাজ করতে করতে এটা জেনে নিব, তখন বুঝলেই ভালো হবে আর কি। এরপর হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট জিনিসটা হচ্ছে আসলে আমরা আমাদের প্রজেক্টে কিছু বুটস্ট্র্যাপের টেমপ্লেট কিংবা আমাদের নিজের ক্রিয়েট করা টেমপ্লেট গুলো আমরা এখানে রাখবো, যাতে করে আমরা হচ্ছে ডিজাইনটা দেখতে পারি, আমাদের ডিজাইন গুলো কেমন হয়েছে, কিভাবে হয়েছে। আমি ছোট একটা জিনিস আজকে দেখাবো টেমপ্লেট ডিজাইনের। এরপরে হচ্ছে আমরা মানে ওইখানেই আর কি বুঝতে পারবেন যে আসলে টেমপ্লেট জিনিসটা কি। সো আমরা টেমপ্লেটের ভেতরে কোন ডিরেক্টরি বা কি নামে আমরা টেমপ্লেটটাকে ডিফাইন করব সেটা লিখে দিব। সো টেমপ্লেটস লিখলাম, কারণ হচ্ছে একাধিক টেমপ্লেট থাকবে আমাদের। এবং যেহেতু আমরা লিখেই ফেলছি, সো আমরা প্রজেক্টের ভেতরে একটা ফোল্ডার নিয়ে নিই, যেটার নাম হচ্ছে টেমপ্লেটস, যাতে হচ্ছে আমার এই জিনিসটা সহজে খুঁজে পেতে পারে। আমি কি ব্লগ এর ভিতরে ক্রিয়েট করছি?
ওকে, ওকে। এরপর হচ্ছে ডাটাবেস। আমরা হচ্ছে এখানে এসকিউএল 3 ইউজ করতেছি। এটা হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্ট ডাটাবেস। আপনারা চাইলে হচ্ছে পোস্টজিআরই ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে এখানে কিছু মডিফিকেশন লাগবে। আপনার পোর্ট নাম্বারটা প্লাস হচ্ছে ডাটাবেজ নেমটা, তারপরে হচ্ছে পাসওয়ার্ড কি দিয়েছেন ডাটাবেজের জন্য, সেই জিনিসগুলো এখানে ডিফাইন করে দিতে হবে। সো নর্মালি চাইলে আপনারা এসকিউএল 3 দিয়ে করতে পারেন, এটাতে ঝামেলা নাই, কোনো ঝামেলাই নাই আর কি। আহ এরপর হচ্ছে স্ট্যাটিক ইউআরএল। এটা হচ্ছে আপনার আমরা যে টেমপ্লেট গুলা ইউজ করব সেই টেমপ্লেটের জন্য সিএসএস লেখা আছে, এইচটিএমএল লেখা আছে, বা বুটস্ট্র্যাপের কিছু আছে, তারপরে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট আছে। সেই জিনিসগুলো হচ্ছে স্ট্যাটিক নামক একটা ফোল্ডারে থাকবে, এবং সেই জিনিসগুলো আমরা প্রজেক্টে ইনক্লুড করবো আর কি। সো এই জিনিসগুলো পরে দেখলেও চলবে, এটা আপাতত লাগবে না। তো মূলত কাজগুলো হয়েছে, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করছি যেটার ভেতরে setting.py ফাইল আছে, এবং setting.py ফাইলের কাজ বুঝছেন। ইউআরএল, ইউআরএলটা একটু ভালো করে বুঝবেন। ইউআরএল হচ্ছে আমরা যখন কোনো অ্যাড্রেস এইখানে লিখি, লাইক ধরেন facebook.com-এ যে গেলাম, তারপরে এই যে স্ল্যাশের পরে যে অংশগুলো আসে, এটা হচ্ছে এক একটা পাথ হিসেবে আসে। সো ওই পাথটাই আমরা এখানে ইউআরএল ডিফাইন করে দিব যে আমাদের পাথগুলো কি হবে। সো যেহেতু আমরা একটা অ্যাপ ক্রিয়েট করছি, প্রত্যেকটা অ্যাপের আন্ডারে হচ্ছে একটা করে রাউটিং থাকবে আর কি। সো মূল যে প্রজেক্টের ইউআরএল আছে এটার সাথে আমরা অ্যাটাচ করে দিব ব্লগ অ্যাপের ইউআরএলটা। আর আহ, আর ইউআরএলটাতে ডিফাইন করে দিব আমরা সেটা ডিরেক্টরি কেমন হবে। সো এটা হচ্ছে ব্লগ অ্যাপ, আমরা এখান থেকে একটা ডিরেক্টরি ডিফাইন করে দিই আসলে। পাথ দিলাম, এখানে ইনক্লুড বলতে একটা জিনিস আছে, এটা আমরা অ্যাড করে নিলাম। ইনক্লুড জিনিসটা লাগবে, ইনক্লুড লাগবে হচ্ছে আমি আমার মেইন প্রজেক্টের সাথে এই ব্লগ যে অ্যাপটা ক্রিয়েট করছি সেই অ্যাপটাকে এখানে কানেক্ট করে দিব এটার জন্য। তো আমাদের এখানে একটা ইউআরএল লাগবে, আমরা এই ইউআরএলটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, আমাদের ইউআরএল চলে আসছে। সো আমরা এখানে অ্যাড করব হচ্ছে ব্লগ অ্যাপ ডট ইউআরএলএস, মানে হচ্ছে যখন এটাকে কি দেওয়া যায়, আচ্ছা আমরা আপাতত অ্যাপ স্ল্যাশ দিয়ে দিলাম। অ্যাপ স্ল্যাশ দিয়ে দিলাম কারণ হচ্ছে আমরা যখন কোনো ইউআরএল এ হিট করব তখন হচ্ছে সে প্রথমে অ্যাপে হিট করবে, অ্যাপে হিট করার পরে ব্লগ অ্যাপের যে ইউআরএলটা আছে সেখানে গিয়ে হিট করবে। যদি সে এটা ম্যাচ না পায় তাহলে হচ্ছে সে ইরর দিবে। এরপর হচ্ছে আমরা এইখানে যাই, যাওয়ার পরে আমরা এইখানেও একটা ইউআরএল লিখে দিব। আমরা ধরেন হোম পেজের জন্য বা ইন্ডেক্স পেজের জন্য একটা ইউআরএল লিখে দিই। আচ্ছা, আমরা চাচ্ছি যে হোম পেজে কোনো ইন্ডেক্স দেখাবে না। আমি যদি একটু দেখাই দিই, স্কুল, দেখেন এটা হচ্ছে 10 মিনিট স্কুলের মানে যে ফ্রন্ট পেজটা একদম হোম পেজ যেটা সেটা। তো এইখানে কিন্তু কোনো মানে ইউআরএল এ পরে স্ল্যাশ দিয়ে কোনো কিছু নাই, বাট আপনি যদি অন্য কিছু একটা ক্লিক করেন, আচ্ছা এখান থেকে যাচ্ছে না। ওকে, দেখি কি অবস্থা হয় এখান থেকে। দেখেন আমাদের ওইটার পরে কয়েকটা জিনিস একসাথে চলে আসে স্ল্যাশ দিয়ে, কারণ হচ্ছে ক্যাটাগরিক নামক কোনো একটা অ্যাপস ক্রিয়েট করছে যেটাতে হচ্ছে লাইফ হ্যাক্স নামক যে জিনিসগুলো আছে সেইখানে, এই যে লাইফ হ্যাক নিয়ে রিলেটেড যেগুলো আছে সেখানে এখানে রেখে দিছে আর কি। সো আমরা যেহেতু এখানে অ্যাপ নামক একটা জিনিস ডিফাইন করছি, সো প্রথমে আমাদের অ্যাপ আসবে, তার মানে হচ্ছে আমাদের এই যে এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে এটার পরে একটা স্ল্যাশ হবে, এরপরে হচ্ছে অ্যাপ স্ল্যাশ, এরপর আমরা এই ইউআরএল এ যা দিব
এই ইউআরএল এ যা দিব সেটা অনুযায়ী আসবে। সো আমরা এখানে দিয়ে দিলাম ইন্ডেক্স। আচ্ছা, ইন্ডেক্স দেওয়ার পরে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে এই ইউআরএলটা আসলে কোন ফাংশনে গিয়ে হিট করবে। সো সেটার জন্য আমরা মূলত যে কোনো ফোল্ডারে, এখানে যে কোনো ফোল্ডার ক্রিয়েট করে সেটার ভেতরে আমরা ফাংশন লিখতে পারি। বাট মূলত ভিউজ ডট পাই হচ্ছে এই ফাংশনগুলো কোথায় ভিউ হবে সেটার একটা ফাংশন লেখে। তো আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনটা হচ্ছে ডেফ ইন্ডেক্স, এটা একটা রিকোয়েস্ট পাঠাবে, রিটার্ন। আচ্ছা, রিটার্ন করবে একটা এইচটিটিপি রেসপন্সকে। সো এইচটিটিপি রেসপন্স আমাদের ডিফল্ট ভাবে দেওয়া নাই, আমরা এটা হচ্ছে ইম্পোর্ট করে দেব। একটা রিকোয়েস্ট পাঠাবে, দিস ইজ সাইফ। তো দেখি দেখি আমাদের কি অবস্থা হয়। আমরা এই ফাংশনটার ভেতরে হিট করব। এখন হচ্ছে ফাংশন, মানে পাইথনে আসলে ক্লাস বেস ফাংশনও লেখা যায়, আবার হচ্ছে আপনি ফাংশন বেস লিখতে পারেন। আহ সবচেয়ে ভালো হচ্ছে ক্লাস বেসটা, বাট ফাংশন বেসটা হচ্ছে একটু অ্যাডভান্স। এটা হচ্ছে আমরা কাজ করতে করতে আস্তে আস্তে দেখবো আর কি। তো আমরা ইন্ডেক্স দিয়ে ফাংশনটাকে হিট করবো মূলত, সেটা কপি করলাম, কপি করে আমাদের ইউআরএল এ বসাইলাম, কমা দিলাম, দিয়ে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আমরা কই থেকে এই ফাংশনের নামটা পাবো। তো আমাদের কি ইম্পোর্ট করে নিতে হবে, ফ্রম ডট ভিউস, ইম্পোর্ট হচ্ছে আহ আচ্ছা এক মিনিট, ফ্রম ডট ইম্পোর্ট হবে, ফ্রম ডট ইম্পোর্ট হবে ভিউস। মানে হচ্ছে আমরা ই মানে ই অ্যাপস এর আন্ডারে যে ভিউস ফোল্ডারটা আছে সেটা এখানে ইম্পোর্ট করে নিলাম, যাতে করে এই ভিউস ফোল্ডারে যতগুলা ফাংশন লেখা আছে সেগুলো হচ্ছে এখানে দেখাইতে পারি। সো আমি লিখবো ভিউস ডট ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে হচ্ছে আমাদের যে এই যে এখানে ক্লিক করলে যাবে যে ফাংশনটা লেখা হয়েছে ওই ফাংশনটা। এরপরে কমা দিয়ে লিখবো হচ্ছে একটা নেম দিব। নেম দিলে হচ্ছে আমাদের যে এই ফাংশনটা আছে এটাকে আমি চিনতে পারবো। তো আমি নেমটা আসলে মূলত ইন্ডেক্সটাই দিলাম। এখানে তিনটা জিনিস করছি, একটা হচ্ছে ফাংশন থেকে আমি, মানে ফাংশন যে ফোল্ডারটা আছে সেটা থেকে ফাংশনটাকে ডেকে নিয়ে আসছি, আর এটা দিয়ে ইউআরএল যেটা হচ্ছে আমার স্ল্যাশ এর পরের অংশটুকু দেখাবে, আর নেম, নেম দিয়ে হচ্ছে আমি এই ফাংশনটাকে এইভাবে চিনতে পারবো। সো মোটামুটি এতটুকুই যদি আমরা রান করাই, মনে হয় রান করার কথা, দেখি কি অবস্থা হয় আমাদের। আচ্ছা, আমরা কি এখানে কমা দিয়েছিলাম সিটিং ডট পাই? আপাতত কাটি। এখানে হচ্ছে ম্যানেজ ডট পাই ফোল্ডারটা পাচ্ছে না, আমাকে আগে চেক করতে হবে এখানে ম্যানেজ ডট পাই ফোল্ডারটা আছে কিনা। হ্যাঁ আছে, এরপরেও পাচ্ছে না কেন? ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমি যে ফাংশনের পরে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানে আবদ্ধ করে দিয়েছিলাম, এটা হচ্ছে আবদ্ধ অবস্থায় থাকতে চাচ্ছে না, যে কারণে হচ্ছে এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমার সার্ভারটা রান করলো।
তো এখন যদি আমি এটা রান করি, প্রথমেই দেখাবে আমাকে হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আমি কেটে দিছিলাম আর কি ফোল্ডারটা, মানে ইয়াটা ট্যাবটা কেটে দিছিলাম আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে ডিফল্ট ভাবে এই যে 127.0.0.1, তারপর হচ্ছে একটা কোল দিয়ে, এরপর হচ্ছে লিখছে যে 8000, এটা হচ্ছে পোর্ট নাম্বারটা। এখন এখানে একটা ইরর পেজ দেখাচ্ছে। ইরর পেজ দেখানোর কারণ হচ্ছে আমি কিন্তু ডিফাইন করে দিছি যে আমার অ্যাপ সরি অ্যাপ ইন্ডেক্স, এখানে গিয়ে হচ্ছে আমি পেজটা পাবো। কিন্তু আমার তো এখানে মানে এই ডিফল্টটাতে কোনো কিছু ডিফাইন করা নাই। তো আমি ডিফল্টটাতে ডিফাইন করে দিয়ে আসি। ডিফল্টটাতে ডিফাইন করার ওয়ে হচ্ছে আমরা এইখানে কিছু লিখবো না, মানে এই ইউআরএল এর জায়গাটুকু খালি রাখবো, এবং এইখানে এসেও এই ইউআরএল এর জায়গাটা খালি রাখবো। এরপরে হচ্ছে যদি আমরা রিফ্রেশ দিই, তারপর হচ্ছে আমাদের আসার কথা। হ্যাঁ, আমাদের এই পেজটা আসছে। এখন এই পেজের এখানে মানে মূলত কোনো কন্টেন্ট আমরা অ্যাড করি নাই, যে কারণে হচ্ছে কিছুই দেখাইতেছে না। ওকে, আমি ওইখানে একটা টেক্সটটাকে এখানে পাঠাইছি একটা এইচটিটিপি রেসপন্স দিয়ে। আমরা হচ্ছে এই যে হাই দিস ইজ সাইফ, এই একটা টেক্সটকে এখানে পাঠাইছি। সো আমরা এটাকে আর একটু ভালো করে পাঠাইতে পারি, আমি জানি না এটা নিবে কিনা। H1 এটা নেওয়ার কথা না আর কি। মূলত এইখান থেকে দেখাই, আমরা হচ্ছে যে টেক্সটটাকে এখানে রেন্ডার করছি এই ফাংশনটাকে, এই টেক্সটটুকু হচ্ছে আমাদের ব্রাউজারে গিয়ে দেখাচ্ছে যে আসলে আমরা এই এই মানে আমাদের এই ইউআরএলটা যেটা ফাঁকা ইউআরএল দিছি সবসময়, মানে বা যেটা সবসময় ডিফল্ট ইউআরএল হিসেবে দিছি, সেই জিনিসটা হচ্ছে আমার এখানে শো করতেছে। সো মোটামুটি যদি এতটুকু বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, অনেকটুকুই হয়ে যাবে। এরপরে আরেকটু ডিফাইন করে দিই আমরা যে আসলে এই ফোল্ডার গুলা কি কি কাজ করে। আমাদের মাইগ্রেশনের ভেতরে প্রজেক্টে কতগুলো ডাটাবেজের মডেল মাইগ্রেশন করা আছে সেই জিনিসগুলো হচ্ছে এখানে থাকবে, এটা কোনো কাজের না, এখানে কোনো হাত দেওয়ার দরকার নাই। ইনিশিয়াল হচ্ছে এটা প্রজেক্টের ইনিশিয়াল, এটাও কোনো হাত দেওয়ার দরকার নাই। অ্যাডমিন ডট পাই বলতে আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে কি কি দেখতে পারবো সেটার এখানে একটা লিস্ট বা কিছু একটা ডিফাইন করে দিব, যেটা হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে দেখতে চাই। অ্যাপস ডট পাই নিয়ে এটা করার কিছু নেই, আমরা হচ্ছে যে ব্লগ অ্যাপটা ক্রিয়েট করছি সেটা অটোমেটিক কিছু জিনিস এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো ওই জিনিসটার জন্য এটা দিছি, এটাতে আমরা কখনোই কাজ করব না। এবার হচ্ছে মডেলস ডট পাই, মডেলস ডট পাই হচ্ছে আমরা ডাটাবেস গুলো ক্রিয়েট করবো এখানে আস্তে আস্তে। এটাও দরকার নাই, টেস্ট ডট পাইও দরকার নাই, ইউআরএল তো বুঝলেন। ভিউজ ডট পাইও আসলে বুঝছেন, মোটামুটি এতটুকু বুঝলেই অনেকটুকু হয়ে গেছে। তো এতটুকুর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, সবাই কি বুঝছেন নাকি? মানে আমি জানি এটা প্রথম প্রথম বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট আপনাকে প্রচুর পরিমাণে ট্রাই করতে হবে। বাসায় কয়েকবার এরকম করা লাগবে আসলে, মানে একবার
এই জন্যই হচ্ছে আমি আর বেশি না দেখাই, আপনারা এই জিনিসটুকু করেন। এই জিনিসটুকু করলে বা এই জিনিসটুকু বুঝলে মোটামুটি অনেকটুকু হয়ে যাবে যে আপনি একটা জ্যাঙ্গোতে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারতেছেন এবং একটা প্রজেক্ট রান করতে পারতেছেন। এই তো এটাই হচ্ছে মোটামুটি জিনিস। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা টেমপ্লেট অ্যাড করব এবং সেই টেমপ্লেটটাকে কিভাবে স্ট্যাটিক করতে হয় বা ডিজাইন গুলো ওইটা কিভাবে আনতে হয় সেই জিনিসগুলো দেখব। এরপরে হচ্ছে আমরা একটা মডেল ক্রিয়েট করব, সেই মডেলের জন্য রেজিস্ট্রেশন করব বা অন্য কিছু করব। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই দিই আসলে, এই যে অ্যাডমিন জিনিসটা আছে এটা আসলে কেন ইউজ হয়। কেউ কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করছিল, কি জানি, আমি বলছিলাম একটু পরে আনসার দিব, ওই কোশ্চেনটা আরেকটু বার করতে পারবেন? সুপার ইউজার কাজ কি ভাই? এক্স্যাক্টলি। সো সুপার ইউজারের কাজটা আমরা এখন একটু দেখে নিই। আমি যখন অ্যাডমিনে প্রবেশ করলাম, এই অ্যাডমিনটা আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করছিলাম, মনে আছে? অ্যাডমিন ইউজার নেম ছিল আর পাসওয়ার্ড ছিল হচ্ছে 12345 6। জি হ্যাঁ, ভাইয়া। তো আমরা হচ্ছে এই ইউআরএলটা কোথা থেকে আসলো যে আমি অ্যাডমিন লিখলাম, লিখে স্ল্যাশ দিয়ে ইন্টার চাপলাম, দুইটা স্ল্যাশ পড়ছে, এন্টার চাপলাম, এরপর হচ্ছে আমাকে এরকম একটা পেজ দেখাচ্ছে। এটা আসলে কোথা থেকে আসলো? এই জিনিসটা হচ্ছে আমরা যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করছি তখন এটা কিন্তু ডিফল্ট ভাবে এই জিনিসটা দেওয়া ছিল, এই যে পাথ অ্যাডমিন অ্যাডমিন ডট সাইট ডট ইউআরএলস। এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে সুপার ইউজার হবে তার জন্য একটা পাথ দেয়া আছে অলরেডি। সো আমরা এখানে যাই, যাওয়ার পরে ইউজার নেমের জায়গায় আমরা ইউজার নেম দিই এবং পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে 12345 6 দিলাম। দেখেন আমরা এখানে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। সো সুপার ইউজাররা মূলত এখানে আমরা যতগুলা কাজ করব, লাইক ক্রিয়েট আপডেট ডিলিট, কাউকে কোনো পারমিশন দিলাম অথবা কোনো একটা প্রোডাক্ট ডিলিট করে দিলাম, এটা হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্ট একটা অ্যাডমিন প্যানেল। সো আপনি এখান থেকে চাইলে যে কোনো কিছু করতে পারেন। তো সুপার অ্যাডমিনের কাজ হচ্ছে সে এখান থেকে এসেও সে ডিলিট করতে পারে অথবা তার সিস্টেম থেকে কেউ ডিলিট করতে পারে। আপনি হচ্ছে আহ, আমি একটা জিনিস দেখাই দিই। আমরা মডেলস ডট পাই একটা মডেল অ্যাড করি, ডাটাবেজের মডেল, এটা তো বোঝেন মনে হয় সবাই। আমরা একটা টেস্ট নামক একটা মডেল অ্যাড করি, মডেলস ডট মডেল। একটা টেস্টের ভিতরে আমরা জাস্ট নাম রাখি, লাইক নেম ইজ ইকুয়াল টু মডেলস ডট। আমরা এই ক্লাসটা হচ্ছে নেক্সট টাইমে আবার করব, তারপর আমি হচ্ছে দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো এখানে অনেক কিছু ফিল্ড আছে, লাইক ক্যারেক্টার ফিল্ড, ইন্টিজার ফিল্ড। সো আমার ডাটা ফিল্ডটা যেরকম আমাকে সেম ওই রিলেটেড একটা জিনিস নিতে হবে, যেহেতু আমি নেম দিছি। সো আমি এখানে ক্যারেক্টার ফিল্ড নিব। ক্যারেক্টার ফিল্ডের ভিতরে ম্যাক্স লেনটা বলে দিতে হবে যে আমি কত লেনের ভিতরে এই জিনিসটাকে রাখতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে নেম আসলে 200 বা 100 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। তো সেই এটা কি ইয়েতে ডাটাবেজের সিস্টেমে হচ্ছে যে যেভাবে ডিফাইন করে ওইভাবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি এখান থেকে হচ্ছে ইয়াটা বুঝিয়ে দিচ্ছি, মানে সুপার ইউজারটা আসলে কি কাজ করে সেই জিনিসটা দেখে যাচ্ছি। এটা না দেখলেও চলবে না বা না বুঝলেও চলবে, এটার জন্য প্যারা নেওয়ার দরকার নেই। তো ওকে একটা অ্যাড্রেস, অ্যাড্রেস নামক একটা ফিল্ড নিলাম, অ্যাড্রেসটা হচ্ছে আমার ক্যারেক্টার ফিল্ড হবে। তো আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি আর কি চাই, ফোন চাই, ফোনের জন্য একটা ক্যারেক্টার ফিল্ড দিলাম। এরপরে হচ্ছে ইমেল চাই, একটা ইউজারের তো ইমেল থাকে, সো মেইল চাই। এগুলো হচ্ছে আমরা কিছুই লিখবো না, এটা হচ্ছে জ্যাঙ্গো ডিফল্ট যেটা সেটা ইউজ করব। জ্যাঙ্গো হচ্ছে এর জন্যই মজাদার, কারণ হচ্ছে আপনি যে কোনো জিনিস এখানে পাবেন ওরা অটোমেটিক্যালি করে রাখছে, আপনার সেই জন্য শুধু সেখান থেকে কল করে নিয়ে আসতে হবে। সো আমরা এই জিনিসগুলো অ্যাড করলাম। হ্যাঁ, অ্যাড করার পরে আমরা তো এইগুলো অ্যাড করছি, এটা হচ্ছে আমার মাইগ্রেশন করা নাই বা রেজিস্ট্রেশন করা নাই, আমার অ্যাপ সেটা পাবে না। সো সেটার জন্য আমাদের আগে মাইগ্রেশন করতে হবে। পাইথন ম্যানেজ ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস।
বানান ভুল হয়েছে। মেক মাইগ্রেশনস। দেখেন আমরা এখানে একটা টেস্ট নামক যে মডেলটা ক্রিয়েট করছি, অলওয়েজ রিমেম্বার যে এই যে নামগুলা দিবেন ক্লাসের বা মডেল যখন ক্রিয়েট করবেন নামগুলা দিবেন সেগুলো যেন বড় হাতের হয়। আমি এখানে ছোট হাতের করছি, আমি এটা চেঞ্জ করে দিই, দিয়ে হচ্ছে আবার মাইগ্রেট দিই, মাইগ্রেশন দিই, চেঞ্জ ডিটেক্টেড দেখছি। ওকে ফাইন। এখন হচ্ছে এটা মাইগ্রেশন করছি হচ্ছে আমার অ্যাপস এর জন্য, আমি এটা টোটাল প্রজেক্টের জন্য মাইগ্রেশন করব। পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। ম্যানেজ, আমার এই এটা হচ্ছে আমার মানে মাইগ্রেট হয়ে গেছে অলরেডি। সো আমি এটা হচ্ছে একটা ভিউ দেখতে যাচ্ছি যে আমি যে ফিল্ডগুলো অ্যাড করলাম এটা দিয়ে আমি কি করতে হবে, এটার ভিউ দেখতে যাচ্ছি। বাট সেটা হচ্ছে আমার যখন টেমপ্লেট অ্যাড করব সেখানে আমি ফর্মের ভেতরে এই জিনিসগুলো ডিফাইন করে দিব। যেহেতু আমরা এখনো টেমপ্লেটিং নিয়ে কাজ করি নাই, তো এই জিনিসগুলো কিভাবে দেখবো? সো অ্যাডমিন ডট পায়া যাব, গিয়ে এখান থেকে আগে যে মডেলটা ক্রিয়েট করছি সেটা ইম্পোর্ট করে নিব। সো ফ্রম ডট মডেলস ইম্পোর্ট টেস্ট নামক যে মডেলটা ক্রিয়েট করছি সেটা। এরপরে হচ্ছে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার মনে আছে আমরা এখানে অ্যাডমিন ডট সাইট ইউজ করছিলাম, এটা হচ্ছে অ্যাডমিনের জন্য সাইটটা। এখানে হচ্ছে ইউআরএল দিয়ে বোঝাইছে পাথ যেটা, আর আমি এখানে ডিফাইন করে দিলাম আমি যে জিনিসটা রেজিস্টার করছি সেই জিনিসটা। সো আমি টেস্টটাকে রেজিস্টার করলাম। এখন হচ্ছে আমি যদি এখানে যাই আমি একটা জিনিস দেখতে পাবো, কি একটা ইরোড। ও আচ্ছা, আমি রান করিনি প্রজেক্টটা। পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। সার্ভার রান করার জন্য পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার এটা লিখলে রান হয়ে যাবে। এরপরে হচ্ছে এই যে দেখেন আমি যে ব্লগ অ্যাপের ভেতরে টেস্ট নামক একটা ফোল্ডার ক্রিয়েট বা একটা অ্যাপস ক্রিয়েট করছি আর কি। সো টেস্টের ভিতরে এটা এইভাবে আসার কথা না, ডিজাইন একটু ইরোড দিচ্ছে, এটা একটা সুন্দর ভিউ আসে। টেস্টের ভিতরে আমরা অনেকগুলো ডাটা ফিল্ড রাখছি, যেমন ধরেন হচ্ছে ইউজার নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, ফোন। আমরা এটা পূরণ করি। লাইক ইউজার নেম হচ্ছে 5409, লাস্ট নেম হচ্ছে আগে লাস্ট নেম আগে ফার্স্ট নেম, আচ্ছা মাহমুদ দিলাম, ফার্স্ট নেম হচ্ছে সাইফ, অ্যাড্রেস দিয়ে দিলাম কোনো একটা কিছু, এরপরে ফোন দিয়ে দিলাম 091058675, ইমেইলটাও দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। সো সেভ করার পরে আমাদের কিন্তু অলরেডি একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে মূলত কাজটা করলাম এটা কিন্তু নর্মালি ইউজাররা করতে পারবে না, এটা কারা করতে পারবে? সুপার অ্যাডমিন। সো আমরা যখন একটা প্রজেক্টে অনেকগুলা অ্যাপস ক্রিয়েট করব বা একটা একটা প্রজেক্টে অনেকগুলা পারমিশন লাগে, অনেক ফাংশনালিটি থাকে, সো সবগুলা ফাংশনালিটির জন্য সুপার অ্যাডমিনটা এইভাবে কাজ করতে পারবে, এইখান থেকেও কাজ করতে পারবে, আবার হচ্ছে যে আমাদের আমরা যে একটা অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করব সেটাতেও কাজ করতে পারে। এটাই মূলত মানে অ্যাডমিন প্যানেলের সুপার অ্যাডমিনের কাজ। এখান থেকে চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন, আবার এটাকে চাইলে মানে অনেক কিছুই করতে পারেন, আপডেট করতে পারেন। লাইক আমি অ্যাড্রেস অনেক কিছু দিচ্ছি, সো অ্যাড্রেসটা দিই উত্তরা, সেভ দিই। এখন যদি আবার যাই দেখেন এটা উত্তরা হয়ে গেছে। সো মূলত এই অ্যাডমিনটা এখান থেকে তার ডাটাবেজে যতগুলা মডেল আছে সেইখান থেকে এসে চেঞ্জ বা ডিলিট আপডেট এরকম কিছু করতে পারবে আর কি। সো এটা হচ্ছিল আমাদের সুপার অ্যাডমিনের কাজটা। বুঝে গেছে ভাইয়া? হ্যালো, জি বুঝছি। ওকে। সো যদি বুঝে থাকেন আই হোপ যে আপনারা ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে কমান্ড গুলা কি লেখা হয়েছে নাকি মানে হয় নাই, সবাই কি লিখছেন? আমি জি কিভাবে ভাই। প্রজেক্টগুলো ক্রিয়েট করছি। জি ভাই। ওকে, আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে চাইলে কমান্ড গুলা মানে গ্রুপেও দিয়ে দিতে পারি।
অথবা একটা ফাইলও দিয়ে দিতে পারি, একটা টেক্সট কমান্ডে নিয়ে। ফাইলে একটা দিয়ে দেন তাহলে ভালো হবে। আর একটু ফাইল দিয়ে দিলে বেটার হয়। ওকে, এখানে মোটামুটি খুব সুন্দরভাবে লেখা আছে, লাইক MKD দিয়ে কি করবেন, তারপরে CD দিয়ে কি করবেন, ভার্চুয়াল এনভি এটা দিয়ে কি করবেন, স্ক্রিপ্ট দিয়ে কি করবেন। এখানে প্রথম অক্ষরগুলো সবগুলা বড় হাতে দিয়ে দিছে, বাট অলওয়েজ ছোট হাতের ইউজ করবেন, মানে ছোট হাতে ইউজ করলে হয়ে যাবে আর কি। সেখানে মোটামুটি ডিফাইন করে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু পরেই দিয়ে দিবনি মিটিং থেকে বের হয়ে। সো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আহ, একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রথমে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এরপরে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করবেন, তারপর হচ্ছে স্ক্রিপ্টে গিয়ে ওটাকে অ্যাক্টিভ করবেন। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার সময় সেই ফোল্ডারটার নাম রাখবেন হচ্ছে VND। এরপর হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে প্রজেক্টের আন্ডারে অ্যাপস ক্রিয়েট করবেন। সেটা হচ্ছে আপনারা যে যেটা চালান, VS কোড হোক বা পাইচাম হোক, যে যেটা চালান সেটাতে ওপেন করবেন। ওপেন করার পরে মেইন যে অ্যাপটা থাকে বা মেইন যে প্রজেক্টটা থাকে সেটার সাথে অ্যাপের যে ইউআরএলটা সেটা হচ্ছে কানেক্ট করবেন। করার পরে হচ্ছে একটা HTTP রেসপন্স নামক একটা রিকোয়েস্ট পাঠাবেন, যেখানে একটা সিম্পলি টেক্সট দিয়ে দিবেন যে হাই দিস ইজ সাইফ। এখন সাইফের জায়গায় আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, লাইক নিজেদের নাম। সো আমি এটা বুঝবো কিভাবে? আমি এটা বুঝবো হচ্ছে আপনারা সবাই এটা করে এরকম একটা আউটপুট নিয়ে আসার পরে সেটা হচ্ছে গ্রুপে স্ক্রিনশট দিবেন যে আপনারা এটা আর কি পারছেন। তো তাহলে আমি বুঝতে পারবো আর কি। আর হোপফুলি কালকে আমরা এই টাইমটাতেই শুরু করতে পারি। আমি টাইমটা আসলে জানাই দিব কালকে, মানে দুপুর বা বিকেলের মধ্যেই জানাই দিব। সো কারো ভাইয়া কোনো সমস্যা নেই তো? Sure. কালকে ছাড়া অন্য দিন করলে একটু ভালো হতো আর কি আমার জন্য। এটা আসলে ইন্ডিভিজুয়াল যদি কারোর জন্য করি সেক্ষেত্রে সবার কিন্তু প্রবলেম হয়ে যাবে। ইভেন আমি কিন্তু আসলে মোস্ট প্রবাবলি সবসময় অ্যাভেলেবল না। তো কালকে ভাইয়া আমার আপডেট দিন। তাহলে হ্যাঁ, করেন, আপনি যে সর্বপ্রথম সময় 8টার সময় দিয়েছিলেন সেই সময়টাই বেটার হইতো আর কি তাহলে। সন্ধ্যা মানে রাত 8টা আর কি? হ্যাঁ হ্যাঁ, মানে 10টায় আমার একটা ক্লাস আছে তো এই জন্য আর কি ভাইয়া। ভাইয়া একটু ইন্টারাপ্ট করতেছি, আপনি দরকার হলে মানে পরে ভিডিওটা দেখে নিতে পারবেন আর কি। আচ্ছা, আমি একটু বলি আসলে আমি আচ্ছা শিয়া ভিডিওটা রেকর্ডটা একটু অফ করে দাও। হ্যালো শিহাব।